السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم والذي لا ند له ولا ضد له ولا مثال له ولا حد له ولا صمد له لا إله إلا أنت الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا ومولانا وعولانا وقدوتنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به كسر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وعلنا في القرآن بالبرهان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবীর প্রতি মুহাব্বত ভালোবাসার সবার ভিতরে আছে না নাই? আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে। নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? থাকলে জবান ছেড়ে দিয়ে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা क्यों बोलसे पागल और क्यों बोलसे जादूगर क्यों बोलसे पागल और क्यों बोलसे जादूगर আল্লাহ বলেন ওগো হাবিব আপনি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মক্কা মদিনাবাসী তার কত ভাগ্যবান মক্কার মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাকফিরানি প্রবাসী ও যুবক সমাজের পক্ষ থেকে
এলাকাবাসীর পক্ষ থেকে তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে সালাম জানাই হে রাসূল। ওগো আল্লাহ মুদের সালাম করে নিও হে কবুল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিয়ু কে সালিহি। মক্কার মদিনায় ছিল যারা, মক্কায় মদিনায় ছিল যারা, নবীজিকে চিনল না তারা। আবু জেহেল সাসা হই নবীজিকে চিনল না। বালাগাল উলা हसनत ज़मियों के सालिही। मशरक़े हुब्बे मुहम्मद मतलाई देवादिमा मतलाई हुर्शी हो सिकस सीने सो सानिमा। बलगल उला हसनत ज़मियों के सालिही। একটু জিকির করেন লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা বলো লা ইলাহা, বলো লা ইলাহা। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। जिक्र खुदा में क्या लुत्फ छुपा है, मोमिन की सिवा तो कोई न जाने। ला इलाहा बोलो ला इलाहा, बोलो ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ज़ोरे बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, সাগর পাহাড় গাড়া দেশের সর্বদক্ষিণ ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত বড় হাতিয়া সাকফিরানি প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে
ও কবরবাসীদের মাগফিরাত কামনায় বার্ষিক ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, এই মাটির গর্বিত সন্তান, যিনি কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দর করে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন, আবার সুনাহসপাত হযরত মাওলানা কারি বেলাল উদ্দিন ইজহারি সাহেব, সহসফার বাইতুশরফ কুমিরাগোনা মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত এবং কণ্ঠের বরকত দিয়ে দিন, সকলে আল্লাহুম্মা আমিন। আলোচনা করার জন্য করেছেন মাওলানা হাফেজ ইব্রাহিম বেলাল, খতিব মসজিদে বাইতুল্লাহ, টোটাফুকুর পাড়, বড় হাতিয়া। আলোচনা করার জন্য করেছেন মাওলানা শব্বির আহমদ সাহেব, ফেস ইমাম, বাইতুল্লাহ, টোটাফুকুর পাড়, বড় হাতিয়া। প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর বড়হাতি ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব। উপস্থিত থাকার কথা ছিল জনাব জুনাইদ চৌধুরী, উনি আমার খুব আপন মানুষ। গত বছর একসাথে কুমিরাগোনা বাইতুল শরীফের মাহফিলে সেই লংতুতে ছিলাম। মাওলানা জনাব মামুন রশিদ চৌধুরী, বিএনপির সভাপতি বড়হাতিয়া। জনাব রফিক উদ্দিন মেম্বার 8 নম্বর ওয়ার্ড, অ্যাডভোকেট বাহার উদ্দিন সাহেব, জসকোট চট্টগ্রাম। আমিরুল মকসুদ প্রবাসী, বানুর বাফের ফাড়া। নুরুল আমিন সওদাগর, আজিজুর রহমান সওদাগর, যিনি আজকের মাহফিলে সভাপতি হিসেবে থাকার কথা রয়েছেন। জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন, সভাপতি মসজিদে বাইতুল্লাহ, টোড়াফাড়া। সভাপতি আছেন নাকি? মাহফিলের মতো অনুষ্ঠানে সভাপতিত্ব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব গিয়াস উদ্দিনের হায়াত এবং কণ্ঠে বরকত দিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আমার পূর্বে যিনি সঙ্গীত শুনিয়েছেন, আপনাদের মুরব্বী, নাম কি? আশরাফ আলী সাহেব, আল্লাহ হুজুর মুরব্বীর কণ্ঠকে দারাজ করেন, সকলে আল্লাহুম্মা আমিন। সহ নাম জানা অজানা বিভিন্ন মসজিদ থেকে আগত আইমাই মাসাজিদ, হতবাই মাসাজিদ, মুকাররম ওলামা হযরত, আমার সামনে উপস্থিত ইতিহাস পরিবর্তনকারী ছাত্র, যুবক, কৃষক, মেহনতি ভাইয়েরা, পর্দার আড়ালে শেরদুত মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সকলকে জানাচ্ছি ওয়াহাইকুম বিতাহিয়াতুল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সামনে রেখে প্রচন্ড ব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিলেন, সে মহান মুনিবের দরবারে সমরের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে নাস্তিক এবং বলগারদেরকে তাদের কলিজায় আগুন জ্বালিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার সাথে সাথে আকানাই সরদার, দো জাহানের বাদশা নবী, বিশ্বসভার সভাপতি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজ আমরগর সঙ্গে দরুদ প্রেরণ করেছি। তার সাথে সাথে শোহাদাই বদর থেকে পর্যন্ত যারা দিনের জন্য তাজা রক্ত ঢেলে দিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে
আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই, তার আগে আল্লাহর কাছে দয়া চাই। কার কাছে দয়া চাই? আর আপনাদের কাছে দোয়া চাই। দোয়া কারা কারা করবেন একটু হাত তুলে দেখান তো। আচ্ছা, তো আপনারা যদি দোয়া না করেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া, দোয়া ছাড়া তকদির পরিবর্তন হয় না। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি বিত্তাকওয়া, আর নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি হয় না। আল্লাহু আকবার বলবেন না? তো এখন আপনারা হাত তুলেছেন আবেগে। কিসে? আবেগ। আবেগ মানে বুঝেন তো? এখন এই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায়, জ্বলবে কি? বাতির বিকল্পে আগে ছিল মোমবাতি। মোমবাতি এখন আছে না নেই? তাইলে মোমবাতির পরিবর্তে এখন পৃথিবী গ্লোবাল প্লেস কম্পিউটারাইজ, এখন আপডেট, এখন বাতির পরিবর্তে বিকল্প বাতি আছে না নেই? তাইলে মোমবাতি মনে হচ্ছে কিছুক্ষণ পরে নিভে যাবে, আর আসল বাতি যেটা, এটা হলো বিবেক। এটা কি? বিবেক। আর এটার অপর নাম হচ্ছে সূর্য। আল্লাহু আকবার বলবেন না? মোমবাতি নির্দিষ্ট সময়ে, ওয়ালে কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগফিরুন। প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটি মেয়াদ আছে, এটাকে আজল বলা হয়। আর এটা যখন মেয়াদ চলে যাবে, নিভে যাবে, এটা কি হয়ে যাবে? নিভে যাবে। তাহলে এটা হলো আবেগ। বিবেক হলো সূর্য, এটা কখনো নিভবে না যতক্ষণ আল্লাহর হুকুম হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে এটার নাম হলো কি? সূর্য। তাহলে আমরা আবেগ দিয়ে কোনো কথা বলবো না। আবেগ দিয়ে কথা বলার কারণে বিশ্বের আজকে 220 কোটির উপরে মুসলমান, এত মুসলমান থাকার পরেও মাত্র 70 থেকে 80 লক্ষ ইহুদির হাতে 220 কোটির উপরে মুসলমান সকলে আজকে তাদের লাতির কাটালে পরিণত হয়েছে। কথা বলে ঠিক না? তাহলে আমরা আবেগ দিয়ে কোনো কাজ করব না। করব কি দিয়ে? বিবেক দিয়ে। তাহলে এখন একটু ভালো করে বুঝে শুনে বলবেন, মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। শেষ পর্যন্ত কেউ নাড়াচাড়া করবেন না, যেহেতু সময় কম। নির্দিষ্ট সময় আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। মাহফিল কমিটিও নতুন, আমিও এই এলাকার জন্য নতুন। তাইলে শেষ পর্যন্ত আমরা আখেরি মোনাজাত শেষ না করে কেউ যাব না ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আমরা যে কথা বলতে চেয়েছিলাম, আমাকে তারা একটা নির্দিষ্ট বিষয় দিয়েছেন। প্রথমে ভূমিকাতে আমি আপনাদের সামনে 10 থেকে 12 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আর এই ভূমিকাতে কথা বলতে গিয়ে যিনি যেমন তার কাছে লাগবে তেমন, ঠিক কিনা? আপনার যদি অ্যালার্জি থাকে, ইলিশ মাছ তো দূরের কথা, ইলিশ মাছের নামও শুনতে পারবেন না, ঠিক কিনা? আর এই পৃথিবীতে যত ভিটামিন আছে, সব ভিটামিনের রাজার নাম কি? দুধ। দুধ আছে না নাই? তাইলে আমাশা আক্রান্ত ব্যক্তি যিনি, আবার রাগ করবেন না, বলবে যে হুজুর আমাদের কি আমাশা আক্রান্ত রুগী বানায় ফেলেন নাকি? আমি নিজেও আমাশা আক্রান্ত রুগী। আমাকে যদি কেউ আবদার করে যদি বলো হুজুর আমার ফার্মের দুধ, আমার নতুন গরুর দুধ আপনি একটু ফু দিয়ে একটু খান, আমাকে একটু দেন, আমার পক্ষে ফু দেওয়া সম্ভব, কিন্তু দুধ খাওয়া সম্ভব না। এই জন্য বলছি, যিনি যেমন তার কাছে লাগবে তেমন। ইলিশ মাছ, ইলিশ মাছ তো দূরের কথা, ইলিশ মাছের নাম শুনলো খারাপ লাগবে, অ্যালার্জি, একটু চুলকাবে, ঠিক কিনা? গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের 32 নম্বর যেটাকে বলা হয়
ওইটার উপরে এমন গজব আসছে, এখন যে গজব আসলে দোয়া ইউনুস পড়ে, এখন কোন দিকে যাবেন আপনি? দোয়া পড়লেও দোষ, না পড়লেও দোষ। যিনি ক্ষমতা নিয়ে এখন বর্তমান বয়স আছেন তার নাম ডক্টর ইউনুস, ঠিক কি না? ইবা হইলে হর কি নিলি নোয়া হর জোড়া তালি, ইবা হইলে হর কি নিলি নোয়া হর জোড়া তালি, সামনে জোড়া পিছনে তালি, নাম দিয়ে দে মাসাক্কালি। সি সি নাউজুবিল্লাহ, আওয়ামী লীগের ফোয়াকে নেন্ডুইল্লা। বহুত দিন হাইয়ো আন্না হাইয়ো, তোর ভাইয়ে হাইয়ে, ফয় হাইয়ে, দাদাই হাইয়ে, দাদি হাইয়ে, বউ হাইয়ে, শালাই হাইয়ে, শালি হাইয়ে, আন্না হাইয়ো জগ, ঠিক কি না? এগুলা কি এমনি আসতেছে কথা? এই সাতকানিয়া লোহাগাড়া এই জায়গায় শত শত মাহফিল হতে দেওয়া হয় নাই। মাহফিল করার জন্য আসার পথে খেরারিহাট পর্যন্ত বসলে বলো, হুজুর 3000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, এগুলা দিয়ে কোন রকম চলে যার বাসায়। তো কি করবো? ডক্টর ইউনুস, দোয়া ইউনুস তো পড়ার সুযোগ পাই নাই, কারণ এমন একটা জাতি ছিল তারা, উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইহুম গাফিলুন, এরা গাফিল জাতি ছিল। আল্লাহ জাতিকে হেফাজত করে, সকল আল্লাহুম্মা আমিন। যেই কথা বলতে চেয়েছিলাম, হাসির কোরাক নয়। রাষ্ট্র এবং ইসলাম একওয়ান তাওয়ামাম, যমজ দুটি সন্তানের মতো। আর সুলতান জিল্লুল্লাহ, রাষ্ট্র একটি আরশের একটি ছায়া। এটা কি? আরশের একটি কি? আমার কথা বুঝেন? এটা হলো আরশের একটি ছায়া। এই রাষ্ট্রের একটি বিধান আছে, বাংলাতে বলা হয় সংবিধান, আন্তর্জাতিক ভাষায় বলা হয় কনস্টিটিউশন, আরবিতে বলা হয় দস্তুর। আর এই রাষ্ট্রের বিধান থেকে যখন ইসলামকে পৃথক করে ফেলবে, জুদা করে ফেলবে, নাস্তিক ব্লগারদের লিখিত আইনগুলো যখন পার্লামেন্টে আইন পাশ করবে, তখন দেখবেন সর্বপ্রথম এই দেশের ভিতরে আলেম ওলামাদেরকে বেইজ্জত করবে। কথা বলেন ঠিক কিনা? প্রফেসর দফ গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্ববর্তী বক্তা তিনি সালাতের উপরে কিছু কথা বলছেন, আমি সেখান থেকে বলতে চাই, জীবন্ত সালাতের উপর একটি বই লিখেছিলেন দফ গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। এগুলা এই দেশের সম্পদ নয়, এশিয়ার সম্পদ ছিল, কিন্তু জালেমরা বুঝতে পারে নাই। জালেমরা মনে করেছে এদেরকে শেষ করে দিতে পারলেই ক্ষমতা চিরস্থায়ী হবে। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দরিনা রে দরিনা, ধরলে আল্লাহ আমি ছাড়ি না। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এখন আছে না নাই? আছে রে নাই? ইতিহাস থেকে তোমরা মুছে যাবে, তোমাদের নাম নেওয়ার মতো এমন কোন মানুষ পাওয়া যাবে না এই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি, যার অবদান এই বাংলাদেশের মানুষ কখনো বলতে পারবে না। যিনি বলেছিলেন পদ্মা সেতু আমি একাই করব, কোন সুদী ব্যাংক থেকে লেনদেন করতে হবে না। জালেমরা দমকে উঠলেন, দমকে দাঁড়ালেন। এত কোটি টাকার মানুষ কিভাবে হলো? তারা ভয় পেয়ে গেল, সিদ্ধান্ত নিয়ে নিল ওনাকে কতল করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না?
5 বারের সংসদ সদস্য, হাজার হাজার আলেমদের উস্তাদ শহীদ মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে প্রতিহিংসামূলক শুধু তাদের ক্ষমতা স্থায়ী করার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মানব মণ্ডলীর জন্য নোট এবং কোট করে দিয়েছেন। এটা আমার কথা নয়। আগামীকাল এই বড়হাতিয়ার বাজারে কেউ চায়ের দোকানে বসে কোনো আড্ডা গুজব করে বলতে পারবেন না আজকের মাহফিলের হুজুর যিনি লাস্টে আলোচনা করেছেন আহমদুর রহমান আল্লাজাদ মন গড়া কথা বলেছে এরকম কেউ বলতে পারবেন না। কারণ আয়াত কার? আয়াত কার? এটা আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে মানব মণ্ডলীর জন্য নোট এবং কোট করে দিয়েছেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَحْرِزُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড। সেই কারাদণ্ড এখনো আছে না নাই? আছে না নাই? এটি যদি সম্ভব না হয় আও ইয়াকতুলু কতল করবে, সেই কতল এখনো আছে না নেই? চট্টগ্রামের একটা মাজার পূজারী নজিবুল মোসার মাইজবান্ডারি ওনার